আপনি কি জানেন আপনি যদি ব্যাংক থেকে কোনো একটা টাকার হোম লোন নেন তাহলে সেই টাকার ডাবলেরও বেশি টাকা আপনি ব্যাংকে ফেরত দেন? কখনো ভেবেছেন এই টাকাটা কিভাবে কমানো যায়? বা যদি 20 বছর ধরে ব্যাংকের জন্য টাকা গোনেন তাহলে সেই 20 বছরকে কিভাবে কমানো যায়? যদি ভেবে থাকেন তাহলেও এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না ভেবে থাকেন তাহলে আজই ভাবুন, আর তার জন্যও এই ভিডিওটি আপনাদের। আজকে আমি আপনাদের বলবো আপনাদের 20 বছরের টাইম টেনিওরকে কিভাবে 10 বছর করে দেওয়া যায়। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ বাড়ি আমাদের শুধুমাত্র একটা কেনার জিনিস নয়, এটা আমাদের ইমোশন, এটা আমাদের স্বপ্ন। আর বাঙালিদের তো প্রথম থেকে একটাই স্বপ্ন যে একদিন নিজের বাড়ি হবে। কিন্তু এই বাড়ি কিনতে গিয়ে আমরা যে বিশাল একটা ব্যাংকের ইএমআই এর ট্র্যাপে পড়ি, সেই ট্র্যাপ থেকে বাঁচতে ইচ্ছে করে না। কারণ সেই ট্র্যাপ ধীরে ধীরে আমাদের সমস্ত পুঁজি, আমাদের বাকি স্বপ্ন শেষ করে দেয়। তাই আজকের এই ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখুন, কারণ আমি আপনাদেরকে আজকে বলবো যে সারা জীবন ব্যাংকের ইএমআই এর ট্র্যাপে না পড়ে কিভাবে তার টেনিওর কমাবেন, কিভাবে অসংখ্য টাকাটা যেটা ব্যাংকে দেন সেটা কমাবেন। তাহলে বিনা দেরি করে শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো হোম লোনের ডিউরেশন 10 বছর পর্যন্ত কিভাবে কমাবো। এবার ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 35 লাখ টাকা বাড়ি কেনার জন্য, আপনার শখের বাড়ি কেনার জন্য। তাহলে আপনি কত টাকা রিটার্ন দেবেন দেখে নেওয়া যাক। 40 লাখ, 50 লাখ নাকি 60 লাখ? না, আপনি ব্যাংকে দেবেন 75 লাখ টাকা। কিভাবে হিসেব করা যাক। ধরুন হোম লোন আপনি নিয়েছেন 35 লাখ টাকা। ইন্টারেস্ট কত? মিনিমাম আপনি যেই ব্যাংক থেকেই নেন তার 9% ধরে নিলাম, এবং টেনিওর বা মেয়াদ কতদিন? 20 বছর মিনিমাম। তাহলে এক বছরে আপনি কত টাকা দিচ্ছেন? আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি, এক বছরে এমনিতে দেওয়া উচিত 17,500 টাকা। ন্যাচারালি যদি আমরা 12 দিয়ে ভাগ করি সেই অ্যামাউন্ট দাঁড়ায়, কিন্তু আমরা তার সাথে দেই ইন্টারেস্ট। এই ক্ষেত্রে আমরা কত ধরেছি? 9%। তাহলে কত হচ্ছে? 31,490 টাকা। এটা আমরা কবে দিচ্ছি? প্রতি মাসে। এই টাকাটা আমরা প্রতি মাসে ব্যাংকে দিচ্ছি। আর টাকাটা আমরা কতদিনের জন্য দিচ্ছি? টাকাটা আমরা 20 বছরের জন্য ব্যাংকে দিচ্ছি, আমাদের সেটা টেনিওর। তাহলে 20 বছরে টোটাল আমরা ব্যাংকে কত টাকা দিলাম? 75,57,600 টাকা। এই টাকাটা আমরা ব্যাংককে দিচ্ছি শুধুমাত্র। বোঝা গেছে হিসেবটা? তাহলে আমরা দেখে নেই যে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা 35 লাখ টাকা, তার টোটাল ব্যাংকে যদি আমরা 75 লাখ টাকা ফেরত দেই তাহলে আমরা এক্সট্রা কত দিচ্ছি? একদম ঠিক ধরেছেন, আমরা এক্সট্রা 40 লাখ টাকা ব্যাংকে দিচ্ছি। ভাবতে পারেন এই 40 লাখ টাকায় আপনি হয়তো আপনার ছেলে মেয়ের বিয়ে বা উচ্চশিক্ষা বা পড়াশোনার জন্য খরচা করতে পারেন, বা এই 40 লাখ টাকায় বাড়িতে কারোর যদি কোনো অসুস্থতা হয়, হসপিটালে অ্যাডমিশন হয়, তখন ব্যবহার করা যেত। কিন্তু আপনি এই 40 লাখ টাকা স্ট্রেট টু দ্য ব্যাংকে দিচ্ছেন, আর যখন এই ধরনের নেসেসারি প্রয়োজনীয়তাগুলো পড়ে তখন আমাদের হাতে টাকা থাকে না। ভেবে দেখুন একবার ব্যাপারটা কতটা সিরিয়াস। এবার দেখা যায় আমরা এটাকে সলভ করব কিভাবে। সলিউশন কি? এই যে একটা এত বড় অঙ্কের টাকাটা আমরা ব্যাংকে দিচ্ছি, এটা আমরা কমাতে পারি না? অবশ্যই। কিভাবে দেখে নেব। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, যে অন্যতম স্ট্র্যাটেজি, সেটা হলো প্রিপেমেন্ট। প্রিপেমেন্ট মানে হচ্ছে আমরা আগে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করে দেবো ব্যাংককে। আগেই আমরা ব্যাংককে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করে দেবো। কিভাবে? এবার অনেকেই ভাবছেন প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে কোথা থেকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করলে আমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে কিনা, আমি সেটাতে আসবো ভিডিওর শেষে। এখন আমরা বুঝে নিই যে আমরা প্রিপেমেন্ট করব কিভাবে আর কেন করব। অবশ্যই প্রথমত অনেকেই ভাবছেন যে প্রিপেমেন্টের টাকা আসবে কোথা থেকে। আমি যেভাবে বললাম যে সবার মনেই হবে যে কোথা থেকে প্রিপেমেন্ট করব, অলরেডি ইএমআই দিচ্ছি, বোনাস পান তো, মাঝে মাঝে ছেড়ে দিলাম, ইনক্রিমেন্ট হয়তো, জবে ইনক্রিমেন্ট হলে তার থেকে কিছু অংশ বাঁচানো যায়, সঞ্চয়
সঞ্চয় হয়, মিনিমাম কিছু একটা সেভ করতে পারি, ট্যাক্স রিফান্ড থেকে কিছু অংশ বাঁচালাম, বা এফডি যদি আমাদের কোনো ম্যাচিওর হয়ে যায়, বা যদি ব্যবসায় কোনো রকম বেনিফিট আসে, যদি কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা আসে অ্যাকাউন্টে, সেটা যদি আমরা জমিয়ে রাখি। ধরুন এখন আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেই মা বোনেরা নেন, তাহলে একবার হিসেব করুন, যদি 3,000 টাকা আমরা বছরে জমাতে পারি খরচা না করে, যদি এমার্জেন্সি না হয়, সেক্ষেত্রে বলছি 36,000 টাকা ধরে নিলাম, সেখান থেকে আমি কিছুটা বাদ দিয়ে 20,000 টাকা তার থেকে আমি জমাতে পারি তো এরকম আরো বিভিন্ন জিনিসে। এবার এককালীন কিছু টাকা যদি আমার কাছে আসেও, সেটা আমরা মোবাইল কিনি, টিভি কিনি, অন্য কিছুতে খরচা করি, কোথাও ঘুরতে চলে যাই, আমি খারাপ বলছি না, অবশ্যই জীবনের খরচাগুলো আগে দেখতে হবে, কিন্তু আমরা যদি একটু সতর্ক হয়ে কিছুটা টাকা জমাতে পারি, তাহলে কি লাভ হতে পারে আমরা এই ভিডিওটাতে দেখব। এই দেখুন, প্রথম স্ট্র্যাটেজি, আমরা কত করে দিচ্ছিলাম মাসে? 31,490 টাকা। 31,490 টাকা আমরা ইএমআই দিচ্ছিলাম। এবার আমরা যদি এক্সট্রা একটা টাকা দিতে পারি, এক্সট্রা আমরা এক বছরে, আমি বলছি না প্রত্যেক মাসে দিতে হবে, এক বছর মানে আমরা কতটা দিলাম, আমি 12 মাস দিচ্ছি, তো আমি 12 মাস দিচ্ছি, এক বছর আমি 31,490 করে দিলাম ধরছি। সেক্ষেত্রে আমরা যদি আর এক মাস বাড়াই, মানে এই টাকাটা আমি 13 মাস দেব এক বছরে একবার, তাহলে কি হবে? এক বছরে যদি আমি এক্সট্রা ব্যাংকে দেই, প্রত্যেক মাসে কিন্তু নয়, আবারও বলছি, এক বছর যদি আমি এই এক্সট্রা টাকাটা দিই, তাহলে কি হবে দেখা যাক কি হবে। তাহলে যে লাভটা হবে সেটা হলো ডিউরেশন কমবে আর টাকার প্রিন্সিপাল অ্যামাউন্টে যাবে, মানে ওই 31,490 টাকা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টে যাবে। এখানেই ম্যাজিক। আমি বুঝিয়ে বলি, হ্যাঁ, মানে এতদিন আমরা কি করছিলাম, আমরা এই 31,490 টাকা দিচ্ছিলাম মাসে মাসে, এটা আমার প্রিন্সিপাল বা আসল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট বা সুদ দুটো মিলিয়ে একটা টাকা, তাই তো? কারণ যদি আমরা শুধু টাকাটা দিতাম তাহলে হতো 17,500 টাকা, আমি আগেই ক্যালকুলেশন দেখিয়েছি আপনাদের। তাহলে আমরা কত দিচ্ছি? প্রিন্সিপালের সাথে সাথে আমরা ইন্টারেস্টটা দিচ্ছি, আমরা সুদ দিচ্ছি, সেই সুদটা টোটাল মিলিয়ে আমার হচ্ছে 31,490। কিন্তু আমি যদি এই এক্সট্রা টাকাটা প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রি পেমেন্ট করে দিই ব্যাংকে, এই টাকাটাতে আমার কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আমাকে কোনো সুদ দিতে হবে না, আমি এটা শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট দিচ্ছি, মানে আমি এখানে এই ইন্টারেস্টটা আমি বাঁচাতে পারলাম, আমি শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিচ্ছি, এই ইন্টারেস্টটা আমার বেঁচে গেল। এবার দেখা যাক তাতে কি লাভ হলো। তাতে আমি লেস প্রিন্সিপাল, লেস ইন্টারেস্ট আর ফাস্টার লোন ক্লোজ করতে পারবো। কিভাবে? একটা উদাহরণ দিয়ে সহজভাবে বোঝা যাক। ধরুন আমি আপনার কাছ থেকে 10 টাকা ধার নিয়েছি, এই 10 টাকা আপনাকে আমি ফেরত দেব 10 মাসে, এবং আমাকে কত টাকা ফেরত দিতে হবে? ধরে নিলাম 20 টাকা সুদ দিতে হবে, ঠিক আছে? তাহলে 10 টাকা আমি আপনাকে 20 টাকা ফেরত দেব 10 মাসে। এবার আমি কি করছি? এটা আমি 10 টাকা সুদ দিচ্ছি, তাই তো? এই 10 টাকা আমি এবার কমিয়ে দেব। কিভাবে? ধরুন আমি প্রত্যেক মাসে আপনাকে 1 টাকা করে দিলাম, এবার 2 মাস পরে আমি আপনাকে 2 টাকা এক্সট্রা দিয়ে দিলাম, যেটা কিন্তু সুদের টাকা নয়, যেটা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেই 2 টাকাটা প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে 2 টাকা মাইনাস করি, এখন কত রয়ে গেল? এখন আমার 2 টাকা মাইনাস করলে কত রয়ে গেল? 8 টাকা। আমি আপনাকে 8 টাকা ফেরত দেবো। এখন আমার টোটাল অ্যামাউন্টটা কমে গেল। এবার এই 8 টাকার এগেনস্টে আমার সুদ হবে, তাহলে আমার সুদের অঙ্ক কত হলো? আমার সুদের অঙ্ক 20 টাকা থেকে কমে হলো 16 টাকা। হলো তো? এই সেম প্রসেসে এবার আমি অঙ্কটা করব। একইভাবে যত আমি ডিউরেশন কমাবো, আমার টাকাটা, আমার ইন্টারেস্টটা তত বেশি কমবে। বোঝা গেল? এবার পরবর্তী স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের মেন শত্রু ইএমআই কিন্তু নয়। আমাদের মেন শত্রু কি জানেন? আমাদের মেন শত্রু হলো টাইম। আমাদের মেন শত্রু হলো টাইম। তাই আমাদেরকে যেভাবে হোক এই টাইমটা কমাতে হবে। তাই আমাদের আসল শত্রু কিন্তু সময়। যত বেশি ডিউরেশন তত বেশি টাকা। আবারও বলছি, ঠিক আছে? এবার দেখা যাক, যদি আমরা একটা এক্সট্রা ইএমআই দেই, মানে বছরে একটা, তাহলে কি হচ্ছে? 20 বছরে থেকে আমি এটাকে 17 বছরে নিয়ে আসতে পারি। এই যে আমাদের সব থেকে বড় শত্রু টাইম, এটাকে কমিয়ে আমরা 20 থেকে 17 বছরে নিয়ে আসতে পারি। তাহলে যদি আমরা 1 বছর এক্সট্রা ইএমআই দেই, কত কমাচ্ছি? 35 লাখ টাকা কমে হচ্ছে
33,90,000 টাকা। এই টাকাটা আমরা টোটালটাতে কমাতে পারলাম। ঠিক আছে, যদি আমরা 12 মাস দেই তাহলে আমরা কিন্তু ইন্টারেস্ট দিচ্ছি, যদি আমরা এক্সট্রা ইএমআই 1 মাস দেই তাহলে আমরা ইন্টারেস্ট দিচ্ছি না, আমরা এই টাকাটাতে ইন্টারেস্ট দিচ্ছি না। আর এইভাবে একই পদ্ধতিতে যদি দুটো এক্সট্রা ইএমআই দেন বছরে একটার বদলে, তাহলে টোটাল ডিউরেশন আপনার টেনিওর লোনের 20 বছর থেকে 15 বছরে কমে আসবে, আর ইন্টারেস্ট রেটও কমে আসবে। তাই যেই টাকাটা আপনাকে টোটাল ব্যাংককে ফেরত দিতে হতো সেই টাকাটাও কমে আসবে। আর একইভাবে যদি বছরে 4টা এক্সট্রা ইএমআই দেন তাহলে টোটাল টেনিওর পিরিয়ড থেকে ডিউরেশন 10 থেকে 12 বছর কমে যাবে। তাহলে আমাদের ডিউরেশন কমছে 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর আমরা টোটাল হোম লোনের ইন্টারেস্ট, টাইম বা ডিউরেশন বা মেয়াদ কমাতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমরা 10 থেকে 12 বছর কমাতে পারি। আর ইন্টারেস্ট রেট কমার জন্য টোটাল টাকা 40 লাখের বদলে কমে 20 লাখ হয়ে যাবে। ভাবুন, অর্ধেক টাকা আপনি কমাতে পারবেন এই পদ্ধতিতে। কারণ যেই এক্সট্রা টাকাটা আপনি ব্যাংকে দিচ্ছেন সেটাতে ইন্টারেস্ট লাগবে না, সেটা ডাইরেক্টলি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসলে যাবে। এবার জানা যাক, এই যে পুরো প্রিপেমেন্টের অঙ্কটা আমি আপনাদের বোঝালাম, এটার জন্য কি আপনাদেরকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে? 2%, 3%? না, একদমই না। আপনাদের এটা অবশ্যই জেনে রাখা উচিত যে আরবিআই অথেন্টিকেটেড রুল অনুযায়ী প্রিপেমেন্টে কোনো পেনাল্টি চার্জ লাগে না। অর্থাৎ আরবিআই এর অফিসিয়াল রুল অনুযায়ী প্রিপেমেন্ট কমপ্লিটলি পেনাল্টি ফ্রি, অর্থাৎ আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না যদি আপনি আপনার হোম লোন আগে শোধ করে দেন। এইভাবে আপনি বাঁচাতে পারেন অনেকটা টাকা আর অনেকটা সময়। আপনাকে সারা জীবন লোনের বোঝা বয়ে চলতে হবে না। কারণ বাড়ি কেনার জন্য ম্যাক্সিমাম মানুষকেই হোম লোন নিতে হয়, কারণ জমানো অঙ্ক দিয়ে এই যুগে বাড়ি কেনা ইম্পসিবল। তাই আমি লোন নিতে বারণ করছি না, কিন্তু লোনের টাকা এই সঠিক ক্যালকুলেশনে আপনি আগে শোধ করে দিতে পারেন। ধরুন আপনার বাচ্চা এখন 5 বছরের, সে 25 বছর হয়ে যাবে, তাও আপনার হোম লোনের টাকা কিন্তু চলতে থাকবে। এইটা আপনি বাঁচাতে পারেন এই পদ্ধতিটি ফলো করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ এই ধরনের ফাইন্যান্সিয়াল টিপস আপনি সবার আগে পাবেন বসওয়ালা বাংলাতে। যদি কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে বা আরো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এইটুকুই, দেখা হবে আরো ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল টিপস নিয়ে। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ভালো থাকুন, ফাইন্যান্সিয়ালি সতর্ক থাকুন, আর এই ধরনের ইনফরমেশন পেতে বসওয়ালা বাংলাকে সাবস্ক্রাইব করুন। যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ। Bosswala. Be the boss.